বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাহার আকুল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আমি রান্না করব মুরগির রোস্ট। এটা দেশি মুরগি নিয়েছি, এখানে 4টা মুরগি নিয়েছি। মুরগির রোস্ট করব। আর আমি চুলায় ফ্রাইং প্যান দিয়েছি, এখন এটা তৈরি দেবো। আর পাশাপাশি আমি একটু পায়েসের জন্য দুধ জ্বালিয়ে নিচ্ছি। এখানে 2 লিটার দুধ। আমি এই দুধ দিয়ে আমি পায়েস করব। আমি তৈল দিচ্ছি, এখন তৈলটা গরম হতে থাকুক। আর পাশাপাশি আমি পায়েসের জন্য 2 লিটার দুধ জ্বালিয়ে নিচ্ছি। এখানে আদা পট চাউলের পায়েস করব। আদা পটের কম, আমার হাতের 2 মুঠো চাল দিয়ে আমি পায়েস করব। আপনি আমাদের সাথে থাকুন। তৈল গরম হয়ে গিয়েছে, এখন আমি রোস্টগুলো একে একে দিয়ে দেবো। চুলার আঁচটা কমিয়ে নিয়েছি, আর আপনারা অবশ্যই চুলার আঁচটা কমিয়ে নেবেন। আমি হালকা ভেজে নেব, জাস্ট দেশি মুরগি তো হালকা, বেশি না। ঢাকনা দিয়ে ভেজে নেবেন। আর এখানে পাশাপাশি দুটো বল। হ্যাঁ ভিউয়ার্স, আমি মাংস এই দেখেন ভেজে উঠেছি, আরও ভাজতেছি। আর পাশাপাশি আমি পায়েস বসাইছি। আর এটা আমার রান্নাটা যে উপলক্ষে, কালকে আমার বান্ধবী আসবে, ওর নতুন জামাই নিয়ে, মেয়ে জামাই নিয়ে আসবে, ওদেরকে দাওয়াত দিয়েছি, তাই ওদের জন্য আমি রান্না বান্না করতেছি। আমি যা যা রান্না করবো আপনাদের একটু একটু করে দেখাবো। হ্যাঁ ভিউয়ার্স, আমার পায়েসটা হয়ে গিয়েছে, দেখেন আমি রেখেছি, পায়েস হয়ে গিয়েছে, আমি রেখেছি। এখন আমার মুরগি ভাজা হয়ে গেছে প্রায়। হ্যাঁ ভিউয়ার্স, আমার সব মাংস ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলাটা কষিয়ে নেব রোস্টের। আর আমি পাশাপাশি জর্দার জন্য চাল সেদ্ধ দিয়েছি, এটাকে আমি 5 মিনিট সেদ্ধ করব। হ্যাঁ ভিউয়ার্স, আমি রোস্টের জন্য বেরেস্তা কাটতেছি, পেঁয়াজ কুচাচ্ছি, কারণ এই পেঁয়াজটা ভালো করে কুচাইতে হয়। এটা আমি বেরেস্তা করে নেব রোস্টের জন্য এবং পোলাওর জন্য। এটা আমি বেরেস্তা করব। হলুদ আগে কমাও, হলুদ, ধনিয়া, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, রসুন বাটা দাও। আর এটা কি রসুন বাটাই, পরিমাণ মতো লবণ দিচ্ছি, হয়তো পরিমাণ মতো লবণ। আর কি দিচ্ছ এখন? এখন যেমন জিরা বাটা, আমি না দিচ্ছি জিরা বাটা, এটা কি? এটা একটু রোস্টের মশলা দাও, দিয়ে দাও। বাদাম বাটা, হ্যাঁ, একটু সরিষা বাটা, দারচিনি, এলাচি দেব। দারচিনি দিছো? দারচিনি, এলাচি, আদাটা বাড়িয়ে দিলাম, এলাচি, দারচিনি, আর কি দেবো এখন? দিলাম তেজপাতা। ভিউয়ার্স, গরুর মাংসটা আমি রান্না করছি না, এটা রান্না করতেছে নুপুর।
নুপুর আর প্রিয়া দুইজনে মিলে আজকে গরুর মাংস রান্না করতেছে। আমি রান্না কেউ খাইতে পারবে না। পারবে পারবে, অবশ্যই পারবে, কেন পারবে না। কোনটা নাও? ওইটা নেই। হ্যাঁ বিরাজ, গরুর মাংসটা বসাই দিলাম। আর এটা আমি নিজে বসাই নেই, আগেই বলছি এটা নুপুর বসাইছে। আর আমরা রান্না বান্না বেশিরভাগই নুপুর আর আমি একসাথেই রান্না করি। ও রান্না করতে পারে আল্লাহ রহমতে, আপনাদের দোয়ায়। ও রান্না খেলেও কেউ বুঝতে পারবে না যে ও রান্না করছে, মনে হবে আমি রান্না করছি। আল্লাহ রহমতে সব কিছুই শিখছে। এরকম এরকম 100 লোকের আপনাদের দোয়ায় রান্না করে খাওয়াতে পারবো। আর আমরা এরকম বড় বড় রান্না অনেক করি, গ্রামের বাড়িতে যখন যাই তখন আমরা অনেক রান্না করি। পাতিলটা দেখবি, অন্য কিছু আনবি না। ভিউয়ার্স, আমরা বিকালে নাস্তার জন্য আবার চটপটি বানাবো। ডাল ভিজাচ্ছি, এটা ফুচকা খাবো, তাই এখন ভিজিয়ে রাখলাম। হ্যাঁ ভিউয়ার্স, আমরা মাংস হ্যাঁ ভিউয়ার্স, আমরা পাশাপাশি জর্দা বসাইতে আছি। আমরা এলাচ আর দারচিনি দিলাম, ঘি দিলাম, একটু বাদাম দিচ্ছি। মাংসটা এবার রাস্তা দিয়ে দেয়, লেবুলে দিলেই ভালো হইব। বন্ধুতে এনেছিল না, পুরার কিছুই নেই। চিনি দেখেন আর একটু লাগবে। চিনি দিয়ে দিলাম। আর এখন চাল দিয়ে দিলাম, বাসমতি চাল দিয়ে জর্দা। দেবে ফলের নেবেন, কোন ফলের? একটা শিশি তৈরি আনতে কিছু নাই। ফলের অল্প করে ফল কালার আছে। সব দিয়ে দেবে। কালকে লেগে আসছে না মালটাস মাছ কিনলিয়া, এইবার কাটতে উপরে দিয়ে দিবি।
হ্যাঁ থেকে দিচ্ছি ওষুধ দিচ্ছি ওই জন্য তো বেশি হয়। আচ্ছা তো বেশি দিনে হাঁটাইয়ে দেখছেন জর্দাতে ঘি বেশি দিলে নষ্ট হয় না। নষ্ট হয়ে গেছে কাজ দিচ্ছে বিয়ার। আমার জবটাও হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। নামানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। বিয়ার্স এখন আমি রোস্ট রান্না করবো, আর রোস্টের জন্য আমি তৈল দিয়েছি, আর তৈলের ভিতরে আমি পেঁয়াজগুলো সব দিলাম। এটা বেরেস্তা দিতে কাছে হয়ে যায়, বেরেস্তা করার জন্য। আর এই বেরেস্তাকে আমি বাদামি কালার করে ভাজবো। হ্যাঁ বিয়ার্স, আমি এটার ভিতরে একটু লবণ দিয়ে দেবো, কারণ লবণ দিয়ে দিলে এই বেরেস্তাটা আপনার 2-3 দিন রাখা যায় এবং মশা থাকে। মশলা রাখার জন্য আমি কিছু উঠিয়ে রাখবো, এই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি কি পরিমাণে ডাকছি ভিউয়ার্স, আমি এখন বেরেস্তা ভেজে উঠিয়ে ফেলছি। এই আমার বেরেস্তা, এই দেখেন এগুলো আমি ভেজে এখন উঠাইলাম। এখন আমি একে একে সব মশলা দেবো। আমি আদা বাটা দিচ্ছি, আদা বাটা দিচ্ছি, আর আমি এখানে পানি দিয়ে দিই, আর জল থেকে একটু এখন আমি আদা বাটা দিচ্ছি, একে একে আমি সব মশলা দিয়ে দেবো। বলবি মধ্যে এটা রোস্টের মশলা, জয়ফল জয়ত্রী, জয়ফল জয়ত্রীর সরিষা বাটা, জয়ফল জয়ত্রী পোস্তদানা ওইটা বাটা, আর এইটা হইল বাদাম বাটা। এখন জিরা বাটা দেবে, এখন আমি ধনিয়ার গুঁড়া দেব 1 চামচ, আর আমি মরিচের গুঁড়া দেব 2 চামচ। মরিচের গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দেব, এখন রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দেব। রসুন বাটা দিলাম 2 চামচ, আর পেঁয়াজ বাটা দেব 3-4 চামচ। 3 চামচ, এখানে হাত দিয়ে দিছি, এখানে 3 চামচের বেশি হবে। এখন আমি সবগুলো একসাথে কষিয়ে নেব। আর এই মশলাটাকে আপনারা বেশি করে ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা যত বেশি কষাবেন অত বেশি রোস্টের স্বাদ হবে। আর যে কোনো তরকারি, যে কোনো মাছ মাংস যাই রান্না করেন, মশলাটা যত কষে অত স্বাদ হয়। আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম, আর এখন এলাচ দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমি ওয়েস্টার সস দেব অল্প, হ্যাঁ, তারপর সয়া সস দেব, টমেটো সসটা দিয়ে একটু টেস্টিং সল্ট দেবো। টেস্টিং সল্ট আপনারা দিতে না চাইলেও দিতে পারেন, আমি দিই।
আর টমেটো সস দেবো। কালজানা মনে দিয়েছি, কালজানা মনে। আচ্ছা দেখ নিচে পারে আছে, টমেটো ই করে দিই, ব্লেন্ডার করে দিই। পানিটা দে। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমি টক দই দিচ্ছি। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কষাতে মিনিমাম আমার 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর রোস্টের মশলাটা যত ভালো কষিয়ে নেবেন অত ভালো। আর আমি যেহেতু রোস্টটা ভেজে নিয়েছি, হ্যাঁ ভিউয়ার্স, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ চিনি দেব। আর এখন আমি মুরগিটা দিয়ে দেবো। মুরগির সাথে ওইটা দিবি, কাঁচামরিচ। আপনাদের আগেই বলছি আমার এই মশলাটা কষাতে প্রায় 20 থেকে 25 মিনিট লাগবে, আর তাই লেগেছে। বিসমিল্লাহ। এখন আমি মাংস দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিলাম। এখানে 4টা মুরগি রোস্ট করতেছি। আগে বলেছি যে আমার ফ্রেন্ড আসবে, ওর মেয়ে জামাই নিয়ে, ওদেরকে দাওয়াত দিয়েছি দেশি মুরগির রোস্ট। নাড়া দিয়ে দে। আমি আলুর বোখারা কাঁচামরিচ দিয়ে দিছি। একটু সেটে সাবধানে রান্না করবেন। কি কি দিচ্ছ? এটা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা নিয়ে গেল ওদিকে। আর ওই কাবাবের মশলাটা ওদিকে নিয়ে আসলো না। এটা একটা কাবাবের মশলা, জয়ফল, জয়ত্রী, জিরা, ধনিয়া, গোলমরিচ, এলাচ, দারচিনি সবগুলো একত্রে তেলে গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা দিলাম। এখন এই মাছটাকে আমি ম্যারিনেট করে ঘন্টা 5 রেখে দেব। এখন ওয়েস্টার সস আর সয়া সস দেবে, একটু উপর দিয়ে দে। এখন সয়া সস দিলে ওয়েস্টার সস দেবে। আর লবণ দেবে স্বাদ মতন লবণ। একটু ওখানে দে, একটু সামান্য তেল, আর একটু তেল দেবে, ওই লবণ, আর একটু তেল দেবে। তেল দিয়ে এখন এইটাকে ম্যারিনেট করবে। ম্যারিনেট করে ঘন্টাখানিক রেখে দেবো, মানে 5-6 ঘন্টা রেখে দেবো। একটু দে, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া,
এখন এই সুন্দর করে একদম ওই যে মাছটা যে সুন্দর করে কেচে নিয়েছে এটা ফাঁকে ফাঁকে ভিতরে ভিতরে ভরে ভরে এগুলো সুন্দর করে ম্যারিনেট করে ঘন্টা 5 আমরা রেখে দেবো নর্মাল ফ্রিজে। এই যে ফাঁকে যে কেসছে দেখেন এটা ফাঁকে ফাঁকে মশলাটা আপনারা ঢুকে সুন্দর করে মেখে রেখে দেবো। ভিউয়ার্স এই দেখেন আমার জর্দা হ্যাঁ ভিউয়ার্স গরুর মাংসে কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু আলু দিয়ে দিলাম। আলু দিয়ে কষিয়ে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। গরম পানি করে রেখেছি। হ্যাঁ ভিউয়ার্স মাংস প্রায় হয়ে গিয়েছে। আমি ফ্লেভারের জন্য একটা আস্তা কাঁচামরিচ দিলাম। হ্যাঁ ভিউয়ার্স এখন আমি গরম পানি দিয়ে দেব। এই লাদেন দিই হ্যাঁ ভিউয়ার্স একটু দুধের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখেন হ্যাঁ ভিউয়ার্স এখন আমি যে কিছু বেরেস্তা অল্প অল্প না উঠিয়ে রেখে কিছু বেরেস্তা ভেঙে উপর দিয়ে দিচ্ছি। আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নেব। না হ্যাঁ ভিউয়ার্স আমরা এখন আবার একটা সবজি বসাচ্ছি। কাঁচামরিচ আর পেঁয়াজ দিলাম। আর পেঁয়াজটা দেখে কীভাবে কেটে নিয়েছি। আর সবজিটা সেদ্ধ করে রেখেছি হালকা হালকাভাবে সেদ্ধ করে রেখেছি। এখন এটার ভিতরে দিয়ে দেবো সবজিটা। টেস্টিং সল্ট দিচ্ছি একটু। আর বানাই না ফ্রিজে ঢুকে রাখছি বলে নামালে এই করবে। হ্যাঁ এখন আমরা সবজি দিয়ে দেবো। পাশাপাশি আমরা চা খাবো। চার জন্য দুধ চুলায় দিয়েছি। আমরা একটু চিনি দিচ্ছি। আর চিনিটা আপনার পরে পরিমাণ মতন বুঝে দেবেন। দিলাম একটু সয়া সস দিচ্ছি।
করতেছি। এবার একটু ওয়েস্টার সস দেবো। এখন এগুলো একসাথে নেড়ে ছেড়ে দেবো। পেঁয়াজ তারপরে ইলিশ মাছ ফ্রাই করব। তেল গরম হয়েছে, মাছ দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আমরা যা যা রান্না করছি তা আপনাদেরকে মোটামুটিভাবে রান্নাগুলো দেখাইছি। এখন যা যা রান্না করলাম এগুলো আপনারা সবই দেখছেন। আমি রোস্ট রান্না করছি, গরুর মাংস ঝাল করছি, চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি করছি, কাতল মাছ ভুনা করছি, এই বড় একটা মাছ ফ্রাই করলাম, সবজি করছি, আর আমার আরও একটা মেয়ে আসবো তার জন্য ঝাল ছাড়া তরকারি রান্না করছি। আর এখন পোলাওটাও আমি রাইস কুকারে পোলাওটা দিয়ে দেব। আর জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে। যদি আমার এই রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে বেশি বেশি করে লাইক দেন, শেয়ার করেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।